আসসালামু আলাইকুম। আমি আজকে কালা ভুনা রান্না করব। তো কালা ভুনা রান্না করার জন্য প্রথমে এখানে 1.5 কেজি গরুর গোশত, পেঁয়াজ কুচি, লবণ এবং রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম। রাঁধুনি গুঁড়া মশলা দেওয়ার পরে আমি এখানে 2 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে 3 প্যাকেট সস দিয়ে দিব। সসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু বেশি করে দিলে ভালো। আমি একটু কম করেই দিয়েছি। আর একটু বেশি করে দিতে পারলে অনেক টেস্ট আসে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস কম করে দিয়েছি কারণ লবণ দেওয়া আছে। তারপরে পেঁয়াজের বেরেস্তা এবং তেল। পেঁয়াজ বেরেস্তার তেলটার সাথে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা টাই মাস্ট ব্যবহার করতে হবে এখানে সরিষার তেলটা। তারপরে এখানে মাখানোর সময় 1 কাপ পানি দিয়ে দেওয়া লাগবে। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে মাখায় নিলাম। তারপরে এইটা কিন্তু ম্যারিনেট করে রাখা লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। সাথে সাথেই আপনি কড়াই বসায় দেবেন। আমি কড়াইয়ে বসায় দিলাম এবং এক্সট্রা কোনো কড়াই কিছু দেইনি। সোজা মাখানো গোস্তটা দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে দিয়েছি। পানিটা পরিমাণ মতো দিব যাতে সিদ্ধ হয়, আর এটা নরম না হলে কিন্তু মজা লাগবে না। তো পানিটা গোস্তের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর ঢাকা দিয়ে এই যে আবার নাড়তেছি। কিছুক্ষণ পরে খুলে আবার এইভাবে একটু পরপর করে খুলে নাড়া লাগবে। এভাবেই কিন্তু কালো ভুনাটা তৈরি হবে। আসলে কালো ভুনাটার মেইন জিনিসই কিন্তু এটা বারবার নাড়ানো লাগবে। তো এই দেখেন আমি নাড়ায় নিচ্ছি। কালা ভুনাটা এভাবে নাড়তে নাড়তে আর কি কালারটা চলে আসে, প্লাস সিদ্ধও হয়ে যায়। তো আপনাদের যদি এর মাঝে মনে হয় যে আর একটু দরকার পানি, তাহলে আপনি গরম পানি ইউজ করতে পারেন। গরম পানি ইউজ করলে কিন্তু খাবারটার টেস্টটা অনেক বেশি ভালো হয় ঠান্ডা পানি ব্যবহার করার থেকে। তো এই যে আমি বারবার করে নাড়ায় নিচ্ছি খাবারটা, গোস্তটা। তো এই যে গোস্তটা নাড়ায় নিচ্ছে, আর আমি এটা কিন্তু তারপরে এই যে রাঁধুনি গুঁড়া মশলার আরেকটা প্যাকেট থাকে ওইটা দিয়ে দিলাম। তার জন্য কালারটা দেখেন কতটা সুন্দর আসলো। আর এভাবে আমি কিন্তু নাড়াইতে অনেক কালারটা করে নিয়েছি। তারপর আমার তেল কম হয়ে গেছিলো, ওই জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলটা ফার্স্টেও দিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে তেলটা অনেকটা কমে গিয়েছে। আর আমি কিন্তু সম্পূর্ণ নাড়ানোর ভিডিওটা করি নাই, অনেক লং হয়ে যাবে তাহলে ভিডিওটা। এই যে কালারটা চলে আসলো।